ওরা সমাজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি কাছের বন্ধু দূরের বন্ধু তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে দেখো কি নিয়ে এসেছি, ফুলকপির ডাঁটার একটা অভিনব রেসিপি নিয়ে এসেছি। দেখো ফুলকপির ডাঁটা এখানে নিয়েছি, আরও নিয়ে নেব, এগুলো যেগুলো বাকি আছে নিয়ে নেব। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। তোমরা সঙ্গে থাকো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি এগুলো কেটে নিচ্ছি, ডাঁটাগুলো আমি একটুখানি সেদ্ধ করে নেব। এগুলো কিন্তু আর ফেলে দেবেন না, এত সুন্দর রেসিপি হয়, না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। আশা করি তোমাদের আজকে রেসিপিটি ভালো লাগবে। আমার কপি ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমরা মিক্সিতে বেটে নেব। মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এখানে যে রসুন দেখো, এখানে দেখো রসুন আর পেঁয়াজ নিয়েছি, এগুলোর ভেতর দিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ স্প্রেড করে তোমাদের কাছে ফিরবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, শুকনো লঙ্কাটা হাতে একটু ঘষে দিয়ে দিলাম। তোমরা কপি ডাঁটা দিয়ে চচ্চড়িও করতে পারো, আমি চচ্চড়ি বানিয়ে একটা আমার চ্যানেলে আছে রেসিপি, তোমরা দেখে নিতে পারো। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। যখন ফোড়নটা থেকে একটু সুগন্ধ বেরোবে তখন আমি একটা কি সুন্দর স্মুথ পেস্ট করে নিয়ে এসেছি। এরকম গরম ভাতে মানে এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেবে না ফেলে দিয়ে। তারপরে এটা দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। আমি নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছিলাম কপির ডাঁটাটা, আমি বুঝে নুনটা দেব। আমি হলুদ কম ব্যবহার করবো যাতে কালারটা ঠিক সবুজ থাকে। বন্ধুরা একটা কথা বলি, আমার রান্নাগুলো যদি তোমাদের একটু জায়গা পেয়ে থাকে তাহলে একটু শেয়ার করে দেবে, লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। হলুদ একদম কম দিলাম। ভালো করে তখন যতক্ষণ না পর্যন্ত জলটা শুকায় ততক্ষণ পর্যন্ত আমাকে নেড়ে যেতে হবে অনবরত। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দেবে, না ইচ্ছা হলে দেবে না। তো বাটাগুটিতে একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, ভালো লাগে খেতে। ভালো করে নেড়ে নেবো। দেখো কি চিনি উঠে যাচ্ছে সহজে, তখন মনে করবে রান্নাটা হয়ে গেছে। এইভাবে তোমরা অবশ্যই শীতকালে কপির ডাঁটা দিয়ে এরকম একটা বাটা রেসিপি করে নিতেই পারো, খুব ভালো লাগবে খেতে গরম ভাতে। একবার করে দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা আমার কফি ডাঁটা বাটাটা হয়ে গেল। নামানোর আগে আমি ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখলে, আমার সাথে ছিলে, সেখানে সকল বন্ধুকে আমি দেখতে কান্তে শুভেচ্ছা ভালোবাসা জানানো। আমিও ভালোবেসে তোমাদের পাশে সাথে আছি, তোমরাও ভালোবেসে আমার পাশে থেকো, সাথে থেকো। আমার মোবাইলে খুব প্রবলেম হচ্ছে বন্ধুরা, আমার কমেন্ট কিন্তু শো করছে না। আমি কমিউনিটি লেটার দিয়েছি, তোমরা দেখে নিও। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই। এটা হয়ে গেল, অফ করে দেবো। থ্যাংক ইউ।